জুলাই ওমেন্স ডের আয়োজনে এই মুহূর্তে টিএসসিতে অবস্থান করছেন নারীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, এই মুহূর্তে কি কর্মসূচি চলছে আমাদের জানান। ঠিক আছে, মনা, রাজধানীর টিএসসিতে আমরা এখন অবস্থান করছি। টিএসসিতে কিন্তু সেই সন্ধ্যা থেকে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে যে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিকে স্মরণ করে নিচ্ছেন। বিশেষ করে বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে যে আয়োজন বর্তমানে চলছে টিএসসিতে, আমি যদি একটু দেখাতে চাই, এখানে বর্তমানে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং বিভিন্ন হলের মেয়েরা যে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, সে বর্ষপূর্তি পালনের উদ্দেশ্যে কিন্তু তারা ইতোমধ্যেই টিএসসিতে জড়ো হয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের মাধ্যমে কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সেটি প্রকম্পিত করে দিচ্ছিলেন। কিছুক্ষণ আগে তারা যেটি আমাদের জানাচ্ছিলেন যে এই গেল যে 2024-এর এই দিনেই কিন্তু বিগত সরকার প্রধানের একটি উক্তিকে ঘিরে এক ধরনের উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেখানে কিন্তু নারীদের অগ্রণী ভূমিকা ছিল। সেই নারীদের অগ্রণী ভূমিকার যে এক বছর, সে বর্ষপূর্তিতে তারা মূলত এ ধরনের স্মৃতিচারণমূলক এক ধরনের আয়োজন করে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে বিভিন্ন হল থেকে সকল মেয়ে শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা একটি মিছিল করে এবং মিছিল শেষ করে কিন্তু এখানে যে টিএসসি চত্বরটি রয়েছে, চত্বরে এখানে এসে তারা জড়ো হয় এবং তারা আমাদের বলছিলেন যে গণ অভ্যুত্থানের দিনগুলিতে যে ধরনের দুঃসহ স্মৃতিগুলো রয়েছে, সেই স্মৃতিগুলোকে নতুন করে তুলে ধরার জন্য, নতুনভাবে তারা সেই স্মৃতিচারণ করার জন্য বর্ষপূর্তিকে উদযাপন করার উদ্দেশ্যেই কিন্তু এ ধরনের আয়োজনে তারা এসেছেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা বলছিলেন যে এখন পর্যন্ত যত শহীদ হয়েছেন, গণ অভ্যুত্থানের শহীদদের তারা স্মরণ করছেন। এছাড়া সাংস্কৃতিক বিভিন্ন দেশাত্মবোধক গানের মাধ্যমে কিন্তু তারা একে একে স্মরণ করছিলেন সেই গণ অভ্যুত্থানের দিনগুলোকে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, তিনি কিন্তু ইতোমধ্যেই মঞ্চে উঠেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ভিসি, প্রক্টোরিয়াল বডি সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বেশ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এছাড়া বিভিন্ন শিল্পীদের উপস্থিতিতে কিন্তু এখানে এক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে চর্চা সেটি চলছে। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি, এখানে কিন্তু বেশ উদ্দীপনার মাধ্যমে, উৎসব উদ্দীপনার মাধ্যমে কিন্তু তারা উদযাপন করছেন। এই ছিল টিএসসি থেকে সর্বশেষ।